আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, তোমাদের জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে এক নজরে তোমাদেরকে বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো এখানে শিখিয়ে দেওয়া হবে। তো চলে যাচ্ছি মূল পড়া দিকে। বন্ধুরা, বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ রয়েছে 10টা। তোমরা দেখতেই পাচ্ছ। এই 10টা তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। এছাড়া পাশাপাশি আরও অনেক প্রশ্ন এর উত্তর আমার চ্যানেলে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই সেগুলো দেখবে। 1 নম্বর হচ্ছে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা। 2 নম্বর, অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণ করা। অনুমান বা হাইপোথিসিস নির্ধারণ করা, তোমরা ইংরেজিটা না লিখলেও পারো। তথ্যের উৎস নির্বাচন করা। তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ করা। সময় ও বাজেট নির্ধারণ। তথ্য সংগ্রহ করা, তথ্য বিশ্লেষণ করা, ফলাফল বা সিদ্ধান্ত গ্রহণ, ফলাফল উপস্থাপন করা, বইতে ছিল অন্যদের কাছে শেয়ারও করা। তো বন্ধুরা, এখানে আমরা 10টি বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ পেয়ে গেলাম। তো অবশ্যই তোমরা এই 10টি অনুসন্ধানের ধাপ মুখস্থ করে ফেলবে। আর তোমাদের যে মূল্যায়ন পরীক্ষা রয়েছে, সেই মূল্যায়ন পরীক্ষায় যদি প্রশ্ন আসে, যেমন বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো লেখো, বা প্রথম ধাপ কোনটি, প্রথম ধাপ হচ্ছে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা। বৈজ্ঞানিক অনুসন্ধানের শেষ ধাপ কোনটি? ফলাফল উপস্থাপন করা, অন্যদের সাথে শেয়ার করা। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর প্রশ্ন তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, পাশাপাশি এর উত্তরও পেয়ে যাবে। তো চলে আছি শেষের দিকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।